এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল অরিমিতা সুবালে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো গতকালকে বাপের বাড়িতে এসেছি, শাশুড়ি শ্বশুর মানে মা বাবা সবাই মিলে এসেছিলাম। আর এখানে আসার পরে কি হয়েছে, আমরা গেছিলাম হচ্ছে মেলা দেখতে। আমাদের এখানে শ্মশানের মেলা হয়, যেটা কিনা আমরা মানে লোকাল ভাষায় শ্মশানের মেলা বলি, কিন্তু এটা হচ্ছে 52 কালীর মেলা। মানে 52টা কালী ঠাকুর আছে এখানে, সেই মেলাটা হয় প্রায় ধরো পৌষ মাসের যে অমাবস্যা সেখান থেকে শুরু হয়েছে। তো সরস্বতী পুজোর দিন অব্দি চলবে মেলাটা। তো সেই মেলায় অনেকদিন আসা হয় না, তো সেই উদ্দেশ্যে এসেছিলাম। তো মা বাবা চলে গেছে, আর মেলা থেকে ঘুরে আসার পরে রাত্রেবেলা কারেন্ট ছিল না, যার জন্য সেরকম ভাবে না কোনো ভিডিও করিনি। তো এখানে আসার পরে মা বাবা তারপরে সকালবেলা চলে গেছে ওনারা। আর এখন দেখো প্রায় বিকাল হয়ে গেছে, আর শরীরটা তেমন একটা ভালো নেই। কেন গলার আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারছো যে সেরকম একটা না ভালো নেই শরীর। আর হচ্ছে তোমার গলা ব্যথা প্লাস মাথা যন্ত্রণা, মানে পুরো ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ রয়েছে। কি হয়েছিল যে দুদিন আগে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, তো সেখানে যেতে গিয়ে গাড়িতে প্রচুর হাওয়া লেগেছে। তারপরে আবার কালকে এই দুদিন ঠান্ডাটাও বেশি পড়েছিল, তো সেই হাওয়াতে একদম ঠান্ডা লেগে গেছে পুরো। মেয়ের, আমার, সবার, শাশুড়ি মানে ওই বাড়িরও সবার লেগেছে, এই বাড়িতে কারো লাগেনি, আমরা ওই বাড়িতে সবার লেগে গেছে ঠান্ডা। তো এই হচ্ছে ব্যাপার। তো কয়েকদিন থাকবো এখানে। তো কালকে যে 52 কালীর মেলায় গেছিলাম, তোমাদের জন্য কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ তুলে নিয়ে এসেছি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করি। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে ক্লিপটা শেয়ার করি, আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। চলে এসেছি আমরা মেলাতে, মানে 51 কালীর মেলাতে। আর এখানে হচ্ছে আমি একটু ভুল বলেছি, এখানে আমি বলেছিলাম প্রথমে 52 কালীর মেলা, কিন্তু না, 51 পীঠ মানে কালী মায়ের মূর্তি এখানে আছে। মায়ের বিভিন্ন বিগ্রহ এখানে দেখা যাচ্ছে, আর কোথায় কি পড়েছে সেই সতীপীঠের স্থান, পীঠস্থানগুলোও তোমরা এখানে লেখা আছে নামসহ, বিগ্রহের নাম সহ। আর যে মেইন হচ্ছে শ্মশান কালী মায়ের যে মূর্তি, সেটা হচ্ছে আমরা একদম শুরুতেই যখন ঢুকেছি তখন দেখতে পেয়েছি। আর যার দ্বারা পুজোটা চালু হয়েছে তার মানে মন্দিরটাও সাইডেই আছে, দুজনের মন্দির পাশাপাশি মানে সামনাসামনি আছে, সেটা বাইরে। আর এখানে আমরা ভেতরে চলে এসেছি। এখানে দেখো পুরো 51 রকম কালী মায়ের দর্শনই তোমাদের করাচ্ছি। আর একসঙ্গে এরকম হয়তো এক জায়গায় এরকম 51 কালী মায়ের মূর্তি কখনোই পুজো করা হয় না, মানে অন্য কোথাও হয়তো। তো এখানে সমস্ত রকম মূর্তি আছে, প্লাস মানে মায়ের বিগ্রহের পেছনে তাদের নাম এবং কোথায় মানে কোন স্থানে তারা পূজিত হন সেই সব জায়গার নামও উল্লেখ করা আছে এখানে। এখানে মাঝের দিকটা আছে হচ্ছে মানে সতী দেবী যে দেহত্যাগ করার পরে যে দক্ষের যজ্ঞে উপস্থিত হয়েছিল মহাদেব, সেই কাহিনীটা এখানে সুন্দর করে তুলে ধরা আছে। আর এই সাইড দিয়েও তারপরে মায়ের বিগ্রহগুলো পরপর করে সাজানো আছে। এখানে আছে দেবী শিবানী, তারপর দেবী ধ্রুবাবতী, মানে বিভিন্ন রকম দেবীদের নাম এবং তাদের স্থান এগুলো আছে। শুধুমাত্র যে এখানে হচ্ছে কালী মায়ের মূর্তিগুলো আছে তা নয়, তার সঙ্গে দেখো ভোলানাথ আছে, গণেশ আছে। তো এরকমভাবে বিভিন্ন রকম আছে। তো এখানে হচ্ছে সরস্বতীর মতো লাগছে, কিন্তু এর নাম হচ্ছে দেবী বহুলা। তো এইরকমভাবে 51টাই মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো পরপর করে করা আছে। আর আমরা যখন ছোটোবেলায় দেখতাম তখন এখানে কিন্তু পাকা করা হয়েছিল না স্থানটা, এখানে কাঁচা কাঁচা ঘর ছিল, মানে জাস্ট প্যান্ডেল করে করে করা ছিল। কিন্তু এখন দেখছি জায়গাটাও অনেক উন্নত হয়েছে। তো বেশ ভালো লাগে। আর অনেক প্রাচীন মেলা, অনেক পুরনো মেলা, মানে বহু দিন থেকে শুনে আসছি। যখন আমার বাবারা একদম ছোট ছিল সেই সময় থেকে এই মেলাটা ছিল, মানে বাবা বলতো তখন থেকে। তো এই মেলাটা এরকমই মূলত হয়ে থাকে, মানে 51 পীঠ মায়ের যে বিগ্রহগুলো আছে এগুলো সব এখানেই থাকে। তো এই মেলাটা চলে প্রায় 1 মাস ধরে, মানে পৌষ মাসের যে অমাবস্যা তিথি তখন থেকে শুরু হয় মেলাটা, আর যে সরস্বতী পুজোর দিন সেই দিনটা শেষ হয়। তো সরস্বতী পুজোর দিন প্রচুর ভিড় হয় এখানে মেলায়, তো সেই রকমভাবে ওই দিন আসা হয় না, আগে পরে এসেছি। আর এই প্রায় 4-5 বছর পরে মেলাতে আসছি, তো খুবই ভালো লাগে। আর এখানে দেখো একসঙ্গে মানে সব দেবীদের নামও এখানে দেওয়া আছে সুন্দর করে। তো তোমরা দেবীদের নাম, কোন স্থানে, সব কিছু এখানে থেকে দেখে নিতে পারবে।
এখানে এটা হচ্ছে 51 পীঠ কালী মায়ের মধ্যে পড়ছে না, এটা হচ্ছে হরিচাঁদ আর শান্তিমাতার মূর্তি। এটা হচ্ছে আমাদের যেহেতু এখানে হরিমত বেশি, তার জন্য এই মূর্তিটা মানে ওখানে থাকে সারা বছরই প্রায়। এরপরে তোমরা পুরো ভিউটা দেখতে পারবে। দেখো একদম রাউন্ড করে করা রয়েছে মন্দিরগুলো, একদম গেটের শুরুর ওই সাইড থেকে দেখতে পাচ্ছ, ওই সাইড থেকে পুরো দেখতে দেখতে একদম শেষ অবধি এসেছি মানে। তো পুরো দেখা হয়ে গেছে, এবার আমরা সোজা চলে এলাম মেলার মধ্যে। আর মেলা দেখতে এসেছি, মেলায় না ঢুকলে হয়। তো এখন মেলা দেখতে চলে এসেছি, আর অনেক দোকানপাট আছে এখানে, অনেকটা বড় কিন্তু মেলা হয়। এই জন্য এই মেলাটা বেশ বিখ্যাত কিন্তু। আর মেলায় ঢুকলে এই মেলায় জিনিসপত্র দেখবো না, এটা কিন্তু হতেই পারে না। তো এখন মেলাটা ভালো করে একটু ঘুরে নিই, আর কিছু টুকিটাকি জিনিসগুলোও কেনার ছিল সেগুলোও কিনে নেব। আর তো চলো আজকে তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের এই মেলা কেমন লাগলো, আমাদের শ্মশানকালীর মেলা বা শ্মশান মায়ের যে 51 পীঠ মেলা, সেই মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক বেশি এনজয় করো। আর তোমরা চাইলে মেলাটা এসে ঘুরে যেতে পারো। আমাদের এখানে যারা আছে তারা কিন্তু এই মেলাটা কেউ মিস করে না, সবাই আসে এখানে। তো বগুলা মহা শ্মশান মেলা যেটা। তো চলো আজকের মতো টাটা সবাইকে।